তোমার বাবার চোখ বন্ধ হলে না বুঝবা দুনিয়া কাকে, তোমার বাবার উপার্জন শেষ হয়ে গেলে না বুঝবা দুনিয়া কাকে, তোমার কাঁধে যখন উপার্জনের দায়িত্ব আসবে তখন না বুঝবা দুনিয়া কাকে। রোজগার কত কষ্ট। সেদিন আমি একজন লোককে দেখছি, তাকাইয়া দেখছি অনেকক্ষণ, ট্রাকের থেকে সিমেন্টের বস্তা নামাইতেছে। আমি লোকটার দিকে তাকাইয়াছিলাম, সারাটা শরীর ঘামে, আমার মনে হয় যেন লোকটা মানে পানির মধ্যে, সারাটা চুল চেহারা তার ঘামে, রাম ভাইয়া ভাইয়া খুব। তাহলে এক বস্তা ট্রাকের থেকে প্রতি বস্তা সিমেন্ট নামাইয়া গোডাউনে থুইলে সর্বোচ্চ 7 টাকা 8 টাকা বা 10 টাকা, সর্বোচ্চ রেট হলো 10 টাকা, মানে এন থেকে হয়তো গোডাউনে থুইবে আর কি। তাহলে 50 বস্তা সিমেন্ট যদি এই বেচারা নামায়, তাহলে প্রিয় যুবক ছেলে 50 বার এই লোকটাকে, তোমার বাবাকে হতে পারে 50 বারই উনি কোমরটা বাদ। তাহলে কেমনে বস্তাটা লইব? 50 কেজি সিমেন্টের, 50 কেজি সিমেন্টের একটা বস্তা বেচারা কেমনে নিক? প্রতিবারই তাকে কোমর বাঁকা করতে হয়েছে। প্রত্যেক বস্তা সিমেন্ট হয়তো ফালাইয়া ছোট্ট একটা গামছা হয়তো কোমরে থেকে খুলে আবার ঘাম মুচ্ছে, আবার আরেক বস্তা লেগে গেছে, আর গুনছে কয় বস্তা হইল, বিনিময়ে 500 টাকা। হয়তো পঞ্চায়েত বস্তায় 500 টাকা পাইছে, 10 টাকা করে। সেখান থেকে ভাঙ্গাইয়া তোমার 200 টাকা দিছিল, তুমি বলছো তোমার স্কুলে দিতে হবে, সেই ঘামে ভেজা 200 টাকা। আর তুমি জানো আর সেই 200 টাকায় মোবাইলে ঢুকাইয়া উলঙ্গ ছবি আর নাচ গান নর্তকী দেখে শেষ করে দিছ। তুমি সন্তান না, বরং তুমি জানো আর, তুমি সন্তানে, তুমি মানুষ না, বরং তুমি কুত্তা, তুমি জানো আর। তুমি জানো না তোমার বাবার এই 100টা টাকার পিছনে কতগুলো ঘাম ঝরছে, কতগুলো ঘাম ঝরছে। হ্যাঁ, আমার আব্বা ছোটবেলায় আমরা দেখছি সারাদিন স্কুল করে আব্বা যখন আসতেন, প্রাইমারি স্কুলে মাস্টারি পড়তেন, মসজিদ ইমাম হতেন, আমার আব্বার 1টা বা 2টা গেঞ্জি ছিল, গেঞ্জিগুলোর এই পাশে ঘামে ভিজা। তো আমার মনে আছে কোনো সময় গেঞ্জি ধুইতে দিলে আমরা ধুইতাম না, আমি পারতাম না, মানে ঘামের গন্ধে বাবার গেঞ্জি ভিজা থাকতো। সেখান থেকে আব্বা আমার মনে আছে মাস শেষে প্রতি 300 টাকা মাদ্রাসায় পাঠাইছে আমার লেগে। একটা পোস্ট কার্ডে তখন মানি অর্ডার করতে হইতো টাকা, তো মানি অর্ডার করলে একটা ছোট্ট পোস্ট কার্ড আসছিল, এটার মধ্যে নাম ঠিকানা লিখতে হইতো, নিচে দিয়া একটু জায়গা ছিল, এখানে নিজস্ব কোনো কথা থাকলে লিখতে হইতো। তা আব্বা লিখতে, আনিস তোমার জন্য 300 টাকা পাঠাইলাম, বাবা টাকা পাইয়া জানাইও। তো আব্বারে জানাইতাম যে বাবা টাকা পাইছে। এই 300 টাকা গুনে গুনে 2 টাকা ডাইলবাজি, 2টা পরোটা, এমনি আমি গুনে গুনে খাইতাম, হিসাব গুনে গুনে। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, আমি বিষয়টা বললাম, মেহনত, যথাযথ পরিশ্রম মানুষকে দুনিয়াতেও ভালো করে, আখিরাতেও ভালো। অনেক নওজোয়ান মাশাআল্লাহ, প্রিয় ভাই, আমি অনুরোধ করি পরিশ্রমী হও, মেহনতি হও। এমন সুন্দর জীবন, সুস্থতা, এমন সুন্দর যৌবন, এই শুধু শুধু নারী দেখে দেখেও না, এটা মিলে যাবে না। এই যে মহিলারে তুমি রাত দিন মোবাইলে দেখো, এগুলো পাইবা তো? তোমার একজন বিবি হব, তোমার একজন স্ত্রী হব, আর যেটা চাচ্ছ মনে, এটা পূরণ। এই পৃথিবীর লাখ লাখ কোটি কোটি মানুষ স্বামী স্ত্রীর মিলনে এরপরেই এই মানব প্রজন্ম এখানে আসে, আর যেটা তোমারও। এটার জন্য অল্প বয়সে কুত্তার মতো হওয়া, চরিত্রহীন লম্পট, যে রাত দিন নারী দেখে, ছবি দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, এমন নিকৃষ্ট জানোয়ার হওয়ার কোনো দরকার নেই। তো এমনি মিল, বিয়ে শাদী তো স্বাভাবিক বিষয়, স্বামী স্ত্রী নারী পুরুষের মিলন, আল্লাহ তাআলার কুদরতি নিজাম। আল্লাহ বলছে আমি এটা ব্যবস্থা করে রাখছি, বা যথা সময়ই পৌঁছে যা, সময়ের আগে এক লোকমা খাবারও পৌঁছে। আমরা কিতাবে পড়ছি, কিতাবের মধ্যে আছে, আমরা পড়ছি যে হে আল্লাহর বান্দা, তোমার লোকমা যদি, তুমি আসো জমিনে, আর তোমার একটি লোকমা যদি পাহাড়ের উপরেও থাকে, তো নিশ্চিত মনে রেখো, ইয়াকিন
পাহাড়ের উপরের ওই লোকমাটাই তোমার মুখে পৌঁছবে। আর আল্লাহর ওলিরা বলেন, যদি হে আল্লাহর বান্দা, তুমি মুখের কাছে 2 ঠোঁটের সামনে নিয়ে আসছো লোকমা, কিন্তু যদি সেটা তোমার ফয়সালাতে না থাকে, খোদার কসম ওই লোকমা তোমার ভিতরে ঢুকবে। নওজোয়ান ভাই, তোমরা যারা এখানে ওদিকে দাঁড়ায় আছো, দয়া করে পিছনে গিয়ে বস, আর নাই তো চলে যাও। ভাইয়া দাঁড়ায় থাকুন, কারো যদি বসতে সমস্যা হয় দূরে চলে অন্য কোথাও চলে যাও, আর নাই তো এখানে বস। যাও ভাই বসো, এই ছেলেরা বসো, বাবা বসো, এই তোমরা যাও, সরো ওই সরো ভাই, বড় কথা শোনো ভাই, বসো। তোমরা দাঁড়ায় আছো, বসো। এই ছেলে, শুনতেছো তোমরা? সবাই বসতে হবে। মাশা মাশা, 2-1 চলে গেলে কোনো সমস্যা নেই, টেনশন করার কিছু, সবাই শুনতে হবে, এটা জরুরি। এটা তো আপনার নির্বাচনী জনসভা না যে ভোট দরকার, কথা বুঝছেন না তো? কাজে কেন কোনো সংখ্যা বিষয়, আল্লাহর কথা বললেই হবে, শুনলেই হবে। 1 জন শুনলেও সমান গুরুত্ব, 100 জন শুনলেও সমান গুরুত্ব, কোনো অসুবিধা নেই। আল্লাহর কথা বলার ক্ষেত্রে কম বেশি কোনো বিবেচ্য বিষয় না। আল্লাহর কথা বলতে পারা, এটাই মেইন বিষয়। এই ছেলে, গেঞ্জিওয়ালা ছেলে, তোমার তো আরো একবার বললাম, না বসলে তুমি চলে যাও ভাই এখান থেকে, তোমার তো অনুমতি দিলাম। বউ না, তোমরা পিছনে দাঁড়ায় আছো কেন বাবা? একটু চাপায় বসো, জায়গা আছে, এখনো অনেক জায়গা আছে। বউ বাবা, ভদ্রতার জন্য বসো, নাই তো চলে যাও। মাশাআল, কোনো অসুবিধা। মাশাআল, এটা গুরুত্বপূর্ণ বাস, কম হোক আল্লাহর কথা, কোরআন সুন্নাহর কথা আদবের সাথে শুনতে হয়, এটা জরুর, নাইলে ফায়দা হয় না। এক তো হলো আমি, একজন চিৎকার দিল, একজন সুর দিল, একজন টান দিল, কিছু বুট বাদাম বেচা হইলো, এই সব মিলে জিলে কিছু একটা হইলো না ভাইয়া, এটা আসলেই মূল মাকসাদ না। একটা বাঁশ মাটিতে গাড়তেও কষ্ট আছে, এই রাস্তাটা আমি আসছি এখন অনেক ভাঙ্গা, তাইলে প্রত্যেককেই কষ্ট করে আসতে হয়েছে। সেটা যদি কোনো ফায়দা না, আপনি দেখেন ওইখানে বুট বাদামের দোকানে অনেক লোক দাঁড়ায় আছে, অসংখ্য লোক এখন এই মাত্র। তাহলে সামান্য বাচ্চাদের কতগুলো খেলনা জিনিস, এই ছোট ছোট বাস, ছোট ছোট গাড়ি ঘোড়া, এগুলোর দোকানে এত লোক দাঁড়ায় থাকা কি অর্থ আছে? মানুষের তো স্বাভাবিক একটা বিবেক থাকা দরকার, যে আমি এখানে কেন দাঁড়ায় এলো না। অথচ বাড়ির থেকে রওনা দিছে, অথবা বাড়িওয়ালা ঘরওয়ালারা জানে ওয়াজে গেছে, এটা জানে না কি বলে, কিন্তু শয়তান মাঝপথে আটকে আছে। হ্যাঁ, এটা কোরআন কারীমের কাজ।